বন্ধুরা আজকে বানাবো চিকেন। তো এর জন্য চিকেনটা আমি প্রথমে নুন হলুদ আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রাখছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস মাখিয়ে রাখছি। মেখে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আরও একে একে সমস্ত মেশাতে থাকবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা লেবুর রস দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা রসুন বাটা, যে দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা দিয়ে বানাবো। তো ভাপা বানানোর জন্য এখানে দেওয়া আছে লেবুর রস, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, হলুদ, নুন আর সামান্য পরিমাণ তেল আমি দিয়েছি। আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও। এখানে কোনো আমি ধনে জিরের বাটনা বা শুকনো লঙ্কা আমি ইউজ করছি না। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, এভাবে করে খুলে খুলে আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচানো, দিয়ে ভালোভাবে চটকে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি। আরও কিছুটা পরিমাণ নুন হলুদ আর একটু সামান্য পরিমাণ মিষ্টি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ তেল দিয়েছি, মাখানো আছে, আর একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম। বাস বন্ধুরা, এবার আমি এটা ঢাকনা লাগিয়ে ভাপে সিদ্ধ করতে দিয়ে দেবো। ভাতটা হতে আমার 15 থেকে 20 মিনিট দেরি আছে, আর ভাতটা হয়েও এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কৌটোটা। এরপর আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব, খুব ভালো করে যেন ঢাকা পড়ে, এরকম ঢাকা। বন্ধুরা দিয়ে দিলাম চাপা ঢাকা। এটা কোনোভাবেই আর বেরিয়ে আসবে না বা পড়েও যাবে না। তো এভাবে করে আমি 15 মিনিট মতো অল্প আঁচে এটাকে জাল দিয়ে নেব। তারপর আবার 15 মিনিট রাখার পর এটাকে মোট আমি আধ ঘন্টা পর এটাকে আমি বের করব। তার মধ্যে 15 মিনিট আমি জালের মধ্যে রাখবো, আর 15 মিনিট এই ভাপের মধ্যে আমি এইভাবে বসিয়ে রাখবো। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব আবার পরে যে কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা এই যে ভাপা চিকেন একদমই রেডি হয়ে গেছে। তো এই যে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত জালের মধ্যে রেখে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে ভাপে রেখেছিলাম আরও 10 মিনিট। তো মোট আমি আধ ঘন্টা স্টিমের মধ্যে রেখেছিলাম। এর মধ্যে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর আমি কোনো জল ইউজ করিনি। যে জলটুকু ওই মাংস থেকে যেটুকু বেরিয়েছে। তো কেমন হয়েছে খেয়ে একবার দেখে নিচ্ছি। তা বন্ধুরা অসাধারণ খেতে লাগছে, মানে এরকম টেস্টও খুব ভালো লাগে খেতে গরম ভাতে। তো নুন মিষ্টি একদমই সবই পারফেক্ট আছে। যেহেতু টমেটো দেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ গোটা 4-5 দানা, তাতে 4 চামচের 3 ভাগের 1 ভাগ আমি একটুখানি চিনি দিয়েছিলাম এর মধ্যে, যেহেতু টমেটো দিয়েছি। অসাধারণ খেতে হয়েছে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন একবার, অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।